আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, কারণ আমাকে রান্নাঘর পরিষ্কার করতে হবে। রান্নাঘরটা প্রচুর নোংরা হয়ে গেছে, তো আগে সব কিছু নামিয়ে নেব। নামিয়ে আগে এক জায়গায় করে সব কিছু ধুয়ে মুছে তারপর আছে তাকটা আগে ঝেড়ে নিয়ে তারপর সব কিছু আবার সাজিয়ে রাখবো। যেহেতু এটা মাটির ঘর, দেখা করে সব আগে নামিয়ে নিলাম। নামিয়ে এক জায়গায় করে বাইরে কল পাড়ে আগে রেখে আসবো। যেহেতু আমাদের বাড়িতে ঝুড়ি নেই, সব কিছু তাকের উপর দিয়ে রাখতে হয়, তাই নোংরাটা একটু বেশিই হয়ে যায়। তো দেখো কৌটাগুলো সব নামিয়ে নিয়েছি, এখন এগুলো ধামাই করে ভরে বাইরে নিয়ে যাব। যেই ভাবা সেই কাজ, বসে পড়লাম কসবাইটার সাবান নিয়ে পরিষ্কার করার জন্য। তো আমার পরিষ্কার হয়ে গেছে, মুছে রেখেছি। এখন থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো মুছে নিচ্ছি, কারণ থালা বাসনগুলো মুছলে পরে ভালো সুন্দর লাগে দেখতে, নাহলে ভিতরটা না কেমন সাদা সাদা টাইপের হয়ে যায়, বিচ্ছিরি লাগে একদম। তো থালা বাসনগুলো আমার মোছা হয়ে গেছে, এখন এক এক করে আমার সাজানোর পালা। তো তাকটা তার আগে ঝেড়ে নিয়েছি, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি কারণ ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো। তো ফার্স্টে আগে তাকে আগে কৌটাগুলো সাজিয়ে নিয়েছি, এখন এক এক করে থালা বাসনগুলো সাজিয়ে রাখবো। তো ভাবছি কোনটা কোন দিকে রাখবো, কোনটা কোন দিকে রাখলে বেশি ভালো লাগবে দেখতে, তো সেটাই বসে বসে আগে ভাবছিলাম। তো যেইভাবে সেই কাজ, ফার্স্ট আগে থালাগুলো রেখে নিলাম। তো ঢাকনাটা থালার উপরে রেখেছিলাম, তো সেটা সরিয়ে দিলাম, ভালো লাগছিল না দেখতে, তাই বাটিগুলো আগে সাজিয়ে নিচ্ছি। এক এক করে সব জায়গা মতো রেখে দেবো। যেহেতু আজকে শুধু ঘর পরিষ্কারের ব্লগটাই করলাম, তাই এক্সট্রা করে আর কিছু দেখাবো না, রান্না বান্না কোনো কিছুই দেখাবো না, শুধু ঘর পরিষ্কারটা আর ঘর সাজানোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার মতো কার কার এরকম মাটির ঘর সাজাতে ভালো লাগে একটু কমেন্টে জানিও। আর দেখো আমি চামচগুলো একটা গ্লাসের মধ্যে ভরে রেখেছি, কারণ চামচগুলো গ্লাসের মধ্যে ভরে রাখলে এক জায়গায় থাকবে। তার আগে আমি চামচগুলো মুছে নিয়েছি, মুছে সুন্দর করে পরিষ্কার করে আমি গ্লাসের মধ্যে ভরে রেখেছি, যাতে এখানে একটা সেখানে একটা ছড়িয়ে ছিটিয়ে না থাকে, এক জায়গাতে থাকে। গোছানো হয়ে গেছে, এখন সবজির ঝুড়িগুলো যেই জায়গায় সেই জায়গাতে রেখে দিলাম। গ্যাসটা পরিষ্কার করে নিলাম। তারপর যেহেতু সকাল থেকে অনেকটা খাটনি হয়ে গেছে, তাই উনুনেও রান্না করবো না, গ্যাসেই ভাত চড়িয়ে দিলাম। তো 3 ঘন্টা টাইম লেগে গেছে। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম।